এবার একটু খেয়াল করবেন মেহেরবানি করে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুঁড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মওলা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রোগ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের আগমন, আমাদের উপস্থিতি, আমাদের সজ্জিত যে মূল লক্ষ্যে, সেটা হচ্ছে নবীর মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বুঝার মতো বিষয়, মনে রাখবেন, জেনে রাখবেন, উপলব্ধি করবেন। ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম মহাব্বতের বিষয়। নবী রাহমাতুল্লিল আলামিন ঝগড়া লাগাতে আসেননি, ঝগড়া মিটাতে এসেছেন। কোরআন মানুষকে প্রেম শিখায়, ঝগড়া শিখায় না। যেই ইসলামের নাম দিয়ে যেই ব্যক্তি, যেই মুসলমান ঝগড়ায় লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছায় নাই। আর যার ভিতরে ইসলামের আলো পৌঁছাবে, সে তর্ক করবে না, মওলার সাথে প্রেম করবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী দেখলে আমরা দেখতে পাই, ওনারা কখনো তর্কেতে ছিলেন না, ঝগড়ায় ছিলেন না, ফাসাদে ছিলেন না। ওনারা মওলার প্রেম রাজ্যে বিরাজ করেছেন সবসময়। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছেন, অপরকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক না? সেজন্য আজকের মাহফিল থেকে আমরা চলেন কিছু শেখার চেষ্টা করি, আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে। আমি আমার আলোচনা শুরু